সকাল থেকেই গোটা উদয়পুর মহকুমা জুড়ে শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। শহর এবং বিভিন্ন গ্রামীণ এলাকায় গাছপালা ভেঙে পড়েছে, বাড়িঘরে স্তব্ধ হয়ে পড়ে জনজীবন। অন্যদিকে উদয়পুর পৌর পরিষদ এলাকায় মধ্যপাড়া, টাউন সোনামুড়া সহ আরও একাধিক এলাকায় ব্যাপক ড্রেনের নোংরা আবর্জনার জল রাস্তায় ফুলে ফেঁপে ওঠে। বাড়িঘরে প্রবেশ করতে থাকে নোংরা জল। পৌর পরিষদের জল নিকাশি ব্যবস্থা খুবই দুর্বল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌর নাগরিকদের। অন্যদিকে উদয়পুর শহর লাগোয়া জাতীয় সড়কের পাশ দিয়ে নতুনভাবে তৈরি করা পাকা ড্রেন অবৈজ্ঞানিকভাবে গড়ে তোলা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। পৌর পরিষদ শুধুমাত্র করের টাকা বৃদ্ধি করে নিজেদের দায়িত্ব থেকে খালাস নিচ্ছে, কিন্তু শহরের নর্দমা ও জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না উদয়পুর পৌর পরিষদ। বিজেপির শাসনকালে এই দুর্ভোগ ত্রিপুরার জল যন্ত্রণা কোনোভাবেই মুক্তি পাচ্ছে না উদয়পুর শহরবাসী। নেতাদের গালভরা ভাষণ ও প্রতিশ্রুতি প্রতিনিয়ত রাজনীতির ময়দানে প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাচ্ছে। নিজেদের কমিশন বাণিজ্য একদিকে যেমন ফুলে ফেঁপে উঠেছে, অন্যদিকে শহর ডুবছে ঘণ্টাখানেকের বৃষ্টিতে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আচ্ছা, মানে কত বছর ধরে এই সমস্যাটা? প্রায় প্রতি 10-15 বছর। বাড়ির মধ্যে কি প্রবেশ করে জল? প্রবেশ তো থাকে মানে কতক্ষণ হয় স্থায়ী জলটা? প্রায় 3-4 ঘন্টার উপরে থাকে। জল থাকবই। জল থাকে। কোন এলাকা এটা পৌর পরিষদের? উদয়পুর টাউন আমরা। উদয়পুর টাউন শহর। আচ্ছা, মানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই? এই সরকারের যে ব্যবস্থা করতে পারবো তারা।